স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে সুনামগঞ্জবাসী। মাত্র ৪৮ ঘন্টার ব্যবধানে ভারী বর্ষণ ও উজানের ঢলে সদর, ছাতক, দোহারবাজার, তাহিরপুর, বিশ্বম্ভরপুরে হাজার হাজার বসত ঘরে বানের পানি ঢুকে পড়েছে। ছাতক ও সুনামগঞ্জ শহরের শত শত বসত ঘরের নিচতলা কোমর পানিতে ডুবে আছে। বনবাসী মানুষ জানমাল রক্ষায় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু উজানের ঢল ও দিনভর ভারী বৃষ্টিপাতের ফলে হু হু করে পানি ঢুকছে বসত ঘরে। সাংসারিক জিনিসপত্র চৌকি খাটের উপর তুলে শেষ রক্ষা করতে পারছেন না। টিভি, ফ্রিজ সহ কোটি কোটি টাকার ইলেকট্রনিক্স সামগ্রী এখন বানের পানিতে নিমজ্জিত হয়ে আছে। পুরো সুনামগঞ্জ শহরের ৯০ ভাগ বসত ঘরে পানি ঢুকে পড়েছে। ছাতক শহরের শতভাগ এলাকা বন্যার পানিতে নিমজ্জিত হয়ে আছে। সুনামগঞ্জ ছাতক পৌর এলাকার প্রধান সড়ক হাঁটু পানি থেকে কোমর পানিতে ডুবে আছে। শহরের প্রধান সড়কগুলোতে অনায়াসে নৌকা চলাচল করছে। ৬৮ কিলোমিটার দীর্ঘ সিলেট সুনামগঞ্জ সড়কের ৫টি স্থানে কোমর পানিতে ডুবে থাকায় সুনামগঞ্জের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। জেলা সদর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ছাতক, তাহিরপুর, দোয়ারবাজার, বিশ্বম্ভরপুর উপজেলা। এসব এলাকায় প্রধান সড়ক এখন সাঁতার কাটার মতো নিমজ্জিত। নৌকা ছাড়া এসব উপজেলায় যাওয়ার বিকল্প কোনো বাহন নেই। এদিকে সিলেটের সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতির কারণে এসএসসি পরীক্ষা স্থগিতের দাবি করা হচ্ছে। সময় যতই যাচ্ছে সিলেট ও সুনামগঞ্জের বন্যার পানি ক্রমশই অবনতির দিকে যাচ্ছে। এক এক করে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সারা দেশের ন্যায় বন্যা কবলিত সিলেট ও সুনামগঞ্জে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা রোববার অনুষ্ঠিত হবে। তবে বন্যায় সিলেট ও সুনামগঞ্জের অধিকাংশ রাস্তাঘাট, বসতবাড়ি, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠান ডুবে আছে। এর মধ্যে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষা কেন্দ্র ডুবে গেছে। রাস্তাঘাট ডুবে যাওয়ায় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের যাওয়ার সুযোগ নেই বললেও চলে। পাশাপাশি বসতঘরে পানি ঢোকায় পরীক্ষার প্রস্তুতি বিঘ্নিত হচ্ছে। এমন পরিস্থিতিতে যথাসময়ে পরীক্ষা নেওয়ার চিন্তা করছে সিলেট জেলা প্রশাসন। তবে এই পরিস্থিতিতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমরা সিলেটবাসী লাগি সবাই দোয়া করবা। আমরা সিলেট আবার পানি হয়ে গেছে, অনেক কষ্ট লাগে দেখে, কিন্তু কিতাব কর্ম সহ্য করতে পারি না। দোয়া ছাড়া তুমি ছাড়া আমি বড় অসহায়, বড় অসহায়।